দরজার সামন থেকে রামিসাকে কোলে তুলে নিয়ে যায় ঘাতক সোহেল। এবার সিআইডির হাতে এলো চঞ্চলকর সেই সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় রামিসাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে ঘাতক সোহেল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, অত্যন্ত ঠান্ডা মাথায় আগে থেকে উৎপাতে থাকা ঘাতক সোহেল রামিসাদের ঘরের দরজা থেকেই তাকে তুলে নিয়ে যাচ্ছে। আর তার এই পৈশাচিক অপরাধ সরাসরি সহযোগী হিসেবে কাজ করেছে সোহেলের স্ত্রী স্বপ্না। বড় বোন চলে যাওয়ার পর রামিসা কৌতূহলবশত ঘরের দরজা খুলে দরজার চৌকাঠে এসে দাঁড়ায়। দরজার ভিতরে রাখা গেছে, ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানব খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। একটা জুতো ছিল আর একটা ছিল না। সিআইডির উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, রামিসা দরজা খুলে দাঁড়ানো মাত্রই সেখানে হাজির হয় পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা প্রতিবেশী ঘাতক সোহেল। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে দরজার ভেতরে থাকা রামিসাকে কোলে তুলে নিয়ে ফ্ল্যাটের দিকে নিয়ে যায়। ঘাতক সোহেল প্রথমে শিশু রামিসার হাত ধরে তাকে করিডোরে নিয়ে আসার চেষ্টা করে। এরপর কোনো ধরনের শোরগোল বা সন্দেহ এড়াতে রামিসাকে কোলে তুলে দ্রুত তার ফ্ল্যাটের দিকে নিয়ে যায়। সিআইডির সূত্রে জানা যায়, এই রোমহর্ষক অপহরণ ও হত্যাকাণ্ডের পেছনে এককভাবে শুধু সোহেল নয়, সমানভাবে জড়িত ছিল তার স্ত্রী স্বপ্না। রামিসাকে যখন ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চারপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, পাহারা দেওয়া এবং পরবর্তীতে আলামত গোপনের পুরো প্রক্রিয়া সোহেলের সহযোগী হিসেবে কাজ করেছিলেন তার স্ত্রী স্বপ্না। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজে এই মামলার সবচেয়ে বড় এবং অকট্য প্রমাণ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে শিশুটি তার নিজের ঘরের দরজার সামন থেকে কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাতক সোহেল এবং তার স্ত্রী স্বপ্না অত্যন্ত ঠান্ডা মাথায় এই অপরাধটি সংঘটিত করেছিল। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব। তো ভিউয়ার্স, আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।